কিশোরগঞ্জ জেলার ত্রিবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার খুব প্রিয় মানুষ শরীফুল আলম, এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, প্রত্যাশার ঠিকানা, আস্থা বিশ্বাসের ঠিকানা, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন বিএনপির গর্ব, বাংলাদেশ শুদ্ধ রাজনীতির প্রতীক, আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। উপস্থিত শেখ হাসিনা সরকারের দ্বারা এই দেশের মানুষ কি পরিমাণ নির্যাতিত হয়েছে একজন মানুষকে দেখলেই বোঝা যায়। হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, উনার নামে প্রায় 450 উপরে কেস ছিল। একজন ব্যক্তিকে 450 উপরে কেস এই ফ্যাসিস্ট সরকার দিয়েছিল। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ভাই আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। উপস্থিত ইমরান সালেহ প্রিন্স ভাই, রাশিদ মুরাদ কোষাধ্যক্ষ, আমাদের প্রিন্স ভাই মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ রাশিদ মিলাদ সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ওয়াহাব আকন্দ এবং আমাদের কিশোরগঞ্জের নির্বাহী কমিটির 2 জন সম্মানিত সদস্য লায়লা বেগম এবং শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সহ অন্যান্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ আগত অতিথিবৃন্দ, অন্যান্য জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব সহ আমাদের 13টা উপজেলার সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা বিএনপির মূল স্তম্ভ, আজকের যারা কাউন্সিলর তাদের সকলকেই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ বিএনপির সবচেয়ে বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী দলের চেয়ে বেশি শক্তি জনভিত্তির উপরে দাঁড়ানো একটা বিল। জনসমর্থনের দিক থেকে এই দল সব সময় সর্বোচ্চ শক্তিশালী ছিল। আমাদের কাজটা হবে অঙ্গ সংগঠন সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দর কাজ তৃণমূল থেকে যেন দলটা আমরা সংগঠিত করে নিয়ে আসতে পারি। অত্যন্ত স্বচ্ছতার সাথে যোগ্য সৎ নেতৃত্ব যেন তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, এইভাবে যেন আসতে পারি। এটাই হলো মূল সাংগঠনিক কাজ। আর তার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমেই আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা জনগণের দুয়ারে নিয়ে যেতে হবে, যেন আমাদের এই দলটা কখনোই জনগণের মধ্যে যে ভিত্তি স্থাপন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান করে গেছেন, সেই ভিত্তিটা যেন আমরা আরো ধরে রাখতে পারি, আরো শক্তিশালী করতে পারি। কারণ বেগম জিয়া সেই কাজটা করে গেছেন। শহীদ জিয়ার মৃত্যুর পরে আমাদের দেশ মাতা, দেশ নেত্রী, আপুসীন নেত্রী এখন সুদূর অনেক দূর থেকে, বিদেশ থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই কাজটা করছেন, দলকে সুসংগঠিত করে, যাতে দলের মানুষ, দলের ভাবমূর্তি, দলের প্রতিটা নেতা কর্মীর ভাবমূর্তি
সাধারণ মানুষের কাছে অত্যন্ত উজ্জ্বল হয়, গ্রহণযোগ্য হয়। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জাহাঙ্গীর আলম মোল্লা, সহসভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ।